29 মার্চ 2025 শনি গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। এই বছর বৃহস্পতি, রাহু এবং কেতুর মতো গুরুত্বপূর্ণ গ্রহের গোচর হবে। তাই প্রথম গুরুত্বপূর্ণ গোচর হিসাবে শনি গ্রহের গোচর ভালো করে বুঝে নিতে হবে। শনির গোচর সম্বন্ধে ফলাফল বলার সময় আমরা কেবলমাত্র যদি শনি গ্রহের মীন রাশিতে অবস্থান সাপেক্ষে ফলাফল বর্ণনা করি তাহলে তা সঠিক হবে না সর্বক্ষেত্রে। তার কারণ ভারতবর্ষের যা জনসংখ্যা তার হিসাবে কেবলমাত্র মীন রাশির জাতক জাতিকারাই প্রায় 11.5 কোটি সংখ্যায় হবেন। এবার মীন রাশির অবস্থান সাপেক্ষে যদি শনির ফলাফল কেবল মীন রাশি সম্পর্কে বলি তা সমস্ত 11.5 কোটি জনসংখ্যার জন্য প্রযোজ্য হবে না। এক্ষেত্রে ফলাফল আরো সঠিক করার জন্য একজন ব্যক্তির জন্মছক সাপেক্ষে গ্রহের অবস্থান, লগ্ন, রাশির অবস্থান, দশাকাল এবং যদি সম্ভব হয় নক্ষত্র সাপেক্ষে এই ফলাফল বিচার করতে হবে। কিন্তু এই স্বল্প সময়ের ভিডিওতে এত বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব নয়। কিন্তু তার মানে এই নয় যে কেবলমাত্র ফলাফল ব্যাখ্যা করার সময় শনি গ্রহের মীন রাশির অবস্থানকে কেবল গুরুত্ব প্রদান করা হলো। সেই জন্য এই ফলাফল দেখার ক্ষেত্রে মীন রাশি, মীন লগ্ন এবং সম্ভাব্য মীন রাশিতে গ্রহগত অবস্থান কেন্দ্রিক আলোচনা করা প্রয়োজন। দুটি পর্বে এই আলোচনাটি করা হলো। এই প্রথম পর্বে মীন রাশিতে জন্মকালীন কোনো জাতকের কোনো গ্রহ থাকলে তার উপর দিয়ে শনির গোচরের সম্ভাব্য ফলাফল ব্যাখ্যা করা হলো। আশা করি এই ভিডিওটি শোনবার পরে আপনাদের অনেকটা পরিষ্কার ধারণা জন্মাবে এবং আপনারা নিজেদের জীবনযাত্রাকে আরও ভালো ম্যানেজ করতে পারবেন। গ্রহ সম্বন্ধ থেকে ফলাফল বিচারের ক্ষেত্রে কোনো জাতকের যে গ্রহগত অবস্থান জন্মকালীন মীন রাশিতে ছিল তার উপর দিয়ে শনির গোচরের ফলাফল নির্দেশ করা যায়। যেমন কারোর যদি জন্মকালীন ক্ষেত্রে মীন রাশিতে সূর্য বা সানের অবস্থান থাকে, সেই ক্ষেত্রে এই শনি এবং সূর্যের সম্বন্ধের ফলে কোনো জাতকের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট সংক্রান্ত সমস্যায় জড়িয়ে যাওয়া এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিবাদ দেখা যেতে পারে। কিন্তু জাতকের যদি 36 বছরের বেশি বয়স হয় তাহলে এই গোচরে শনি এবং সূর্যের সংযোগ কর্মস্থলে উন্নতি এবং অতিরিক্ত দায়িত্ব লাভ ঘটাতে পারে। আবার একই রকমভাবে যখন শনির সাথে চন্দ্রের সম্পর্ক ঘটবে, মানে গোচরে শনি এবং জন্মকালীন মীন রাশিতে চন্দ্রের অবস্থান দেখা যাবে, তখন সাধারণত সাড়ে সাতি হবে এটাই বলা যেতে পারে। সাড়ে সাতি সাধারণত শনি গ্রহের অবস্থান জন্মকালীন চন্দ্রের দ্বাদশ, চন্দ্রের ওপর এবং চন্দ্রের দ্বিতীয় ভাগে অবস্থান থেকে নির্দেশ করা হয়। সাধারণত এই সময়টিকে বেশিরভাগ ক্ষেত্রে খুব খারাপ সময় হিসাবে ব্যাখ্যা করা হয়, কিন্তু সবার ক্ষেত্রে সাড়ে সাতি খারাপ হয় না। এই ক্ষেত্রে জন্মকালীন চন্দ্রের সাথে যদি জন্মকালীন শনি, রাহু, কেতু, সূর্য এবং মঙ্গলের সংযোগ থাকে বা কেমন্দ্রুম দোষ মানে চন্দ্র একা রয়েছে, তখনই কেবলমাত্র শনির সাড়ে সাতি জনিত বছর খুব কঠিন সময় আনতে পারে। এই ধরনের খারাপ সম্বন্ধ স্থাপন হলে সাধারণত শনি চন্দ্রের ওপর গোচর করলে কর্মক্ষেত্রে পরিবর্তন, ট্রান্সফার, খরচা বৃদ্ধি, কোনো ধরনের প্রতারণার শিকার, বিনা কারণে অপবাদ, মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা এবং নিজের মানসিক এবং শারীরিক সমস্যা দেখা যাবে। অন্যদিকে জন্মকালীন চন্দ্রের সাথে যদি বৃহস্পতি, শুক্র বা বুধের সংযোগ থাকে তাহলে এই সাড়ে সাতির সময়টি জাতকের ক্ষেত্রে উন্নতির সময় হবে, যেখানে কর্মে উন্নতি বা নতুন ব্যবসা শুরু করা বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো শুভ কাজ সম্পন্ন হবে। একই রকমভাবে জন্মকালীন মঙ্গলের সাথে শনির সম্পর্কে গোচরে হবে যখন, তখন দেখা যাবে এই সময় কর্মস্থলে ঝামেলা বা কোনো ধরনের হয়রানির শিকার হওয়া, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়া, স্ত্রী জাতকের বিবাহ ক্ষেত্রে সমস্যা উৎপন্ন হওয়া বা স্বামীর কর্মক্ষেত্রে একই ধরনের সমস্যা অনুভব করা
ইত্যাদি দেখা যেতে পারে। জন্মকালীন বুধের সাথে গোচরে শনির সম্পর্ক ঘটলে এটি শুভ ফল প্রদান করে, কারণ বুধের সাথে শনির মিত্রতা আছে। এই ক্ষেত্রে বিদ্যা লাভের সাফল্য, নতুন ধরনের জ্ঞান লাভ করা, কোনো ধরনের বৃত্তিমূলক বা প্রফেশনাল শিক্ষা লাভ করা, ব্যবসায় প্রফিট বৃদ্ধি হওয়া বা নতুন ব্যবসা শুরু করা, জমি সংক্রান্ত লাভ ঘটা বা জমি ক্রয় করা, বন্ধুবান্ধবের সহযোগিতা লাভ করা এবং এই ধরনের অন্যান্য শুভ ফল এই সময় দেখা যেতে পারে। জন্মকালীন বৃহস্পতির ওপর দিয়ে শনির গোচর ঘটলে এই ক্ষেত্রে ফল শুভ দেখা যেতে পারে। এই সময় নতুন কর্মে যোগদান করা, কর্মক্ষেত্রে সাফল্য এবং মানসম্মান বৃদ্ধি পাওয়া, পদোন্নতি ঘটা, কর্মক্ষেত্রে নিজের ইচ্ছা দ্বারা স্থানান্তর ঘটানো বা পরিবর্তন ঘটানো ইত্যাদি শুভ ফল দেখা যেতে পারে। তবে এই সময় গ্যাস্ট্রিকজনিত কিছু শারীরিক সমস্যাও দেখা যেতে পারে। একইভাবে জন্মকালীন শুক্রের ওপর দিয়ে শনির গোচরও খুব ভালো ফল নিয়ে আসে। পুরুষ জাতকের ক্ষেত্রে এই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বা নতুন প্রণয় ঘটিত সম্বন্ধে প্রবেশ করা, আর্থিক দিক থেকে উন্নতি, নতুন গৃহ বা বাহন ক্রয় করা ইত্যাদি শুভ ফল উভয় লিঙ্গের ক্ষেত্রে দেখা যেতে পারে। এইবার জন্মকালীন শনির ওপর দিয়ে যখন শনির গোচর ঘটবে, তা কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি, কর্ম থেকে বিভিন্ন মানসিক উদ্বেগ বৃদ্ধি এবং অতিরিক্ত পরিশ্রমজনিত কারণে স্বাস্থ্যহানির যোগ দেখা যেতে পারে। জন্মকালীন রাহুর ওপর দিয়ে শনির গোচর কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করায়, কিন্তু আয়ের ক্ষেত্রে উন্নতি সেই রকমভাবে দেখা যায় না। এই সময় কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বৃদ্ধি পাওয়া, আইনের সমস্যায় পড়া এবং অনৈতিক কার্যকলাপের মধ্যে যুক্ত হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তবে জন্মকালীন রাহুর সাথে চন্দ্রের অবস্থান থাকলে এই সময় বিদেশ যাত্রা এবং শুক্রের সংযোগ থাকলে বড় বাহন কেনার মতো শুভ ঘটনা ঘটতে পারে। জন্মকালীন কেতুর উপর দিয়ে শনির গোচর খুব কঠিন সময় নিয়ে আসতে পারে। এই ক্ষেত্রে বেকারত্ব, কোনো কারণে চাকুরি চলে যাওয়া বা ছেড়ে দেওয়া, কর্মক্ষেত্রে প্রবল সমস্যা, আইনি সমস্যায় জর্জরিত হওয়া, গভর্নমেন্ট সংস্থা থেকে ঝামেলায় পড়ার মতো কঠিন সমস্যাগুলো ইঙ্গিত করে। তবে কেতু জন্মকালীন অবস্থায় শুভ থাকলে এই সময় তীর্থস্থানে ভ্রমণ বা আধ্যাত্মিক কর্মে লিপ্ত হওয়ার সুযোগ নিয়ে আসে। এইভাবে আপনারা আপনাদের জন্মছকে মীন রাশিতে কি গ্রহ আছে এবং তার উপর শনির গোচর হলে কি ফলাফল হতে পারে তা একটা আন্দাজ পেতে পারেন। এখন অনেকের ক্ষেত্রে মীন রাশিতে কোনো গ্রহ নেই, তারা তাদের জন্মছকে যদি কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং কন্যা রাশিতেও যদি এই গ্রহগুলোর অবস্থান দেখেন, তাহলেও শনির গোচর এই একই ধরনের ফলাফল তাদের জীবনে নিয়ে আসবে। এই আলোচনার পরবর্তী পর্বে শনির গোচর বিভিন্ন রাশি এবং লগ্ন সাপেক্ষে কি কি ঘটতে পারে তা নিয়ে একটি আলোচনা হবে। এই আলোচনার শেষে আবার একবার মনে করিয়ে দেব যে ফলাফলগুলি সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে না, বরং সঠিক ভবিষ্যৎবাণী করার জন্য এই গোচরের অবস্থানকে জাতকের জন্মছকের বিভিন্ন গ্রহের অবস্থান, দশা ফলাফল এবং নক্ষত্রের সাথে সম্বন্ধ পর্যবেক্ষণ করা একান্ত প্রয়োজনীয়। ভিডিওটিকে শেষ করার আগে বলবো চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।